আধার বিভ্রান্তিতে এবারে ইউআইডিএআই এর বিবৃতি। আধার সবচেয়ে বেশি ব্যবহৃত ডিজিটাল পরিচয়পত্র। সরকারের ভর্তুকি সুবিধা এবং পরিষেবা পেতে বেশি ব্যবহৃত হয় আধার কার্ড। আর সেই আধারের ডেটাবেসকে নির্ভুল রাখতে নথি এবং তথ্য আপডেশনে জোর দেওয়া হয়েছে। আধার আপডেট প্রক্রিয়া জেরেই সময়ে সময়ে নোটিশ দেওয়া হয়। যদিও কোনো ক্ষোভ থেকে থাকে তাহলে ইউআইডিএআই কে জানাতে পারেন। লিঙ্ক দিয়ে এমনটাই জানালেন ইউআইডিএআই এর এডিজি শুভদীপ চৌধুরী। এ নিয়ে কথা বলবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, ইউআইডিএআই এর তরফ থেকে ঠিক কি উল্লেখ করা হয়েছে? দেখো, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তারা আধার কার্ড তৈরি করে এবং আধার কার্ডের যে তথ্য এবং নথি সেই সংগ্রহ করে। এবং যেমনটা তারা আজকে তাদের এডিজি শুভদীপ চৌধুরী একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন যে এই আধারের সংক্রান্ত যে তথ্য এবং নথি সেটা সময়ে সময়ে আপডেট করা হয় এবং আধার একটি ডিজিটাল পরিচয়পত্র। সেই পরিচয়পত্রের মাধ্যমে সরকারি পরিষেবা, সরকারি সুযোগ সুবিধা এবং ভর্তুকি পেয়ে থাকেন মানুষ। আর সেক্ষেত্রে এই আপডেশন করাটা জরুরি। আর সেই আপডেশন করাতে গিয়েই যদি কোথাও সমস্যা হয়ে থাকে, অর্থাৎ যে বিতর্ক তৈরি হয়েছে, আধার কার্ড বাতিল হয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে, আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের জামালপুর বলে জায়গায়, যেখানে বর্তমানে জামালপুরে, সেই ঘটনার সামনে আসার পর রাজনীতি তুঙ্গে উঠেছে। আর সেই রাজনীতির প্রেক্ষিতেই, রাজনীতির মাঝখানে দাঁড়িয়েই আজকে ইউআইডিএআই এর যিনি এডিজি শুভদীপ চৌধুরী তিনি জানিয়েছেন বিজ্ঞপ্তি দিয়ে যে যদি কারো কোনো বক্তব্য থাকে, কারো কোনো ক্ষোভ থাকে, কারো কোনো সমস্যা থাকে আধার সংক্রান্ত বিষয়ে, তাহলে এই আধার কার্ডের যে ইউআইডিএআই এর যে পোর্টাল, সেই পোর্টালের ভেতরে গিয়ে সেখানে তারা অভিযোগ জানাতে পারবেন। এছাড়াও আমরা দেখলাম আজকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন তিনি একটি ইমেল আইডি এবং একটি হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ করলেন, সেখানে অভিযোগ জানানো যাবে, সেখানে তাদের সমস্যার সমাধান হবে, খুব শীঘ্রই হবে। তিনি আরো জানালেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জরুরি ভিত্তিতে ডেকে পাঠিয়েছিলেন সুকান্ত মজুমদার এবং তথ্য এবং প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং শান্তনু ঠাকুরকে। তাদেরকে তিনি বলেছেন অল্প সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করে নিতে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার একদিকে যেমন উদ্যোগী হয়েছে এই সমস্যার সমাধান করার জন্য, যে আধার সংক্রান্ত বিতর্ক তৈরি হয়েছে সেক্ষেত্রে, এবং পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে সংস্থা ইউআইডিএআই তারাও কিন্তু এই বিষয়টিতে বিজ্ঞপ্তি দিয়ে জানাচ্ছে যে যত শীঘ্র সম্ভব সমাধান করা হবে এবং সমস্যা কেন হয়েছিল সেই বিষয়টিও তারা স্পষ্ট করেছে। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।